করছে কৃত্রিম আলোর প্রভাবে। রাত হলেও এমন ভাবে আলো ছড়াচ্ছে মনে হচ্ছে দিনের বেলা। সুন্দর ডেকোরেশন করেছে গার্ডেন এরিয়ায়। কৃত্রিম ফুল সজ্জিত বিভিন্ন পিলার গাছ, হরেক রঙের বেলুন ঝুলছে। অনেক দুষ্টু বাচ্চারা সেগুলো ফাটিয়ে শব্দ সৃষ্টি করছে। গার্ডেনের লাস্ট মাথায় বিভিন্ন কার্টুন যেমন মোটু পাতলু, ডোরেমন, ওগি, শিবা ইত্যাদির পাপেট দাঁড়িয়ে হাসি মুখে। বাচ্চাদের দল তাদের সাথে সেলফি তুলছে। মোটুর পেটে গুঁতো মারছে তো ওগির লেজ ধরে টানছে। সেখানে পার্টি লাইট জ্বলছে, সাথে মিউজিক। অনেক বাচ্চা গানের তালে নাচছে। পাতা তাদের নাচ দেখে মুখে হাত দিয়ে হাসে। সেখান থেকে নজর ঘুরাতেই অরুণ সরকারকে দেখতে পায়। তার নেত্র যুগল আপনা আপনি বড় হয়ে যায়। এই লোক এখানে কিভাবে সম্ভব? আবার তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ পাকিয়ে শাসাচ্ছে। আচ্ছা, তাকে দেখছে নাকি আশেপাশের কাউকে? না, তার দিকেই তো তাকিয়ে। পাতা হাত নাড়িয়ে হাই জানায়। অরুণ নজর ফিরায়। পাতার ভ্রু যুগল কুঁচকে যায়। সত্যি লোকটা অরুণ সরকার ওরফে না কুচো ম্যানারলেস লোক তো? নাকি তার মতোই দেখতে অন্য কেউ? ভাইটাইও হতে পারে। না কুচো লোক হলে তো তাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করত। আর আশেপাশে ভোরকেও দেখছে না। নিজের ভাবনায় নিজেই অবাক হয় পাতা। সে পাগল হয়ে যায়নি তো? কি সব ভাবছে? ওটা না কুচো লোকই। তার ষাঁড়ের মতো মুখশ্রী দেখেই চেনা যায়। পাতা হালকা ইতস্তত বোধ করে এগিয়ে যায়। লোকটা কিছু লোকেদের সাথে দাঁড়িয়ে কথা বলছে হয়তো। সবাই শুটবুট পরা ধনির দুলাল কিনা। পাতা অস্বস্তি নিয়ে এগিয়ে যায় ধীরে পায়। হাতের পাশটা ওড়নার আড়ালে নেয় কৌশলে। পার্সটা একটু পুরনো। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে আছে। গলা কাঁপছে কেমন যেন। কথার খেই হারিয়ে ফেলেছে। এসেছে তো, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। আবার লোকটাও তার দিকে তাকাচ্ছে না। অথচ উপস্থিত সকলে তার দিকে চেয়ে আছে। একজন মহিলাও আছে। সেভাবে চলে যাবে, কিন্তু যায় না। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে? ভোর এসেছে বলেই ঢোক গেলে পাটা। অরুণ এক পলক তার দিকে তাকিয়ে আসলামকে বলে, আসলাম, মেহমান আসা শেষ? কেক কখন কাটবে? স্পষ্ট ইগনোর। পাতা সেদিনের স্টেশনারির কথা মনে পড়ে। এইভাবেই ইগনোর করে চলে গেছিল লোকটা। সে আর কিছু বলে না। পা ফিরিয়ে চলে আসে হনন করে। লজ্জা অপমানে কপালদয় রক্তিম। পাতার যাওয়ার দিকে সকলে চেয়ে অরুণ নির্বিকার। আসলাম বলে, অরুণ ভাই চেনেন নাকি? অরুণ তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। উপস্থিত লোকের মধ্যে একজন বলে, তাহলে কথা বললেন না কেন? মেয়েটা কিভাবে চলে গেল? অরুণ জবাব দেয় না। আসলাম হেসে বলে, ভাইয়ের এক্স নাকি? ওয়াইফ। সবাই অবাক হয়। আসলাম অবাক সুরে বলে, এটা তো বর্ষা ভাবি নয়, আমি চিনি তাকে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে বলে, ইটস কমপ্লিকেটেড, সময় হোক জানতে পারবে, বাট শি ইজ মাই ওয়াইফ। আসছি বলে চলে যায়। সবাই অবাক হয়। আর বেটা বউ হয়ে কথা বললি না কেন? পাতা থমথমে মুখে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে ধ্যান নেই, শুধু হাঁটতেই থাকে। লোকটা এভাবে ইগনোর করে সবার সামনে অপমান করতে পারলো তাকে? এর আগেও করেছে। তখন তো তাদের মধ্যে সম্পর্ক ছিল না, তাই মানা যায়। কিন্তু এখন তো আছে। ধর্মীয় মোতাবেক তার স্ত্রী সে। হ্যাঁ, লোক জানে না, তাই বলে সৌজন্যের খাতিরেও কথা বলা যাবে না। পাতা, তুই এই লোকের সাথে সারা জীবন কাঁদাবি কি করে? আচ্ছা, রিপিট। পাতা থমথমে মুখে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে ধ্যান নেই, শুধু হাঁটতেই থাকে।
লোকটা এভাবে ইগনোর করে সবার সামনে অপমান করতে পারলো তাকে? এর আগেও করেছে, তখন তো তাদের মধ্যে সম্পর্ক ছিল না, তাই মানা যায়। কিন্তু এখন আছে, ধর্মীয় মোতাবেক তার স্ত্রী সে, হ্যাঁ লোকে জানে না, তাই বলে সৌজন্যের খাতিরেও কথা বলা যাবে না? পাতা, তুই একই লোকের সাথে সারা জীবন কাটাবে কি করে? আচ্ছা, এমন করার কারণ কি? পাতার মাথায় ঝুঁকিয়ে নিজের দিকে চায়, হাতের পার্স, পরনের জামা, জুতো সব দেখে। এসবের জন্য কি? কম দামি সাজসজ্জার জন্য? পাতা পাশে দাঁড়িয়ে থাকা দুইজন মহিলার দিকে তাকায়। দামি পাতলা শিফনের শাড়ি গায়ে জড়িয়ে, অপরজন ওয়েস্টার্ন পরে, হাতে দামি পার্স, ঘড়ি, মুখে ভারী মেকআপ। বেশ ভালো লাগছে দেখতে। পাতা মলিন হাসে। ওদের সামনে সে কেউ না, তাই হয়তো লোকটা সবার সামনে ইগনোর করলো। পাতা সব সময় কোনো অনুষ্ঠানে গেলে অন্যের সাজসজ্জা ও পোশাক দেখে হীনমন্যতায় ভোগে। এটা তার একটা সমস্যা বলা যায়। পাতা নিজেও জানে এটা ঠিক না। মানুষের পোশাক কখনো তার যোগ্যতার পরিচয় দেয় না। মানুষের আচরণ, কথাবার্তা ফুটে ওঠে তার ব্যক্তিত্ব। পাতা অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে একজনের সাথে ধাক্কা লাগে। পাতা সরি বলবে, কিন্তু তার মুখশ্রী দেখে খানিকটা ভাবনায় পড়ে। মুখের আদলটা চেনা চেনা, হ্যাঁ অরুণ সরকারের মতোই। আরিয়ান আইসক্রিম লেগে যাওয়া শার্টের দিকে তাকিয়ে রাগী মুখে সামনের রমণীর দিকে চায়। সে ভোরের জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে। এটা ওটাও ঠান্ডা হয় না, কিন্তু এই মেয়েটা, সে কড়া সুরে বলে, সেই মেয়ে দেখে চলতে পারো না? চোখ আসমানে রেখে হাঁটো, স্টুপিড কোথাকার। পাতা শান্ত চোখে চায়, মানছে তার দোষ আছে, তাই বলে এভাবে বলবে? দেখুন, আমার দোষ আছে মানছি, তার জন্য দুঃখিত, তাই বলে এভাবে বলতে পারেন না। দোষ আপনারও আছে। আরিয়ান ফুঁসে ওঠে। একে তো তার পার্টির দেশ নষ্ট করে দিল, তার উপর অ্যাটিটিউড দেখাচ্ছে। আমি চোখ কান খোলা রেখেই হাঁটছিলাম, তুমি হুট করে সামনে এসে ধাক্কা দিলে, আবার সাফাই গেছো যে আমার দোষ আছে। পাতা বিরক্ত হয়ে বলে, হয়েছে, সব দোষ আমার। খুশি ছেলে মানুষ এত ঝগড়ুটে হয় আমি জানতাম না। আরিয়ান তেড়ে আসে। রুবি তার বাহু ধরে থামায়। আরিয়ান পাতার দিকে আঙুল তুলে শাসানো ভঙ্গিতে বলে, তোমার সাহস কি করে হয় আরিয়ান সরকারকে ঝগড়াটে বলার? এইটুকু মেয়ে আবার বড় বড় কথা, ভারী বেয়াদব তো তুমি। তোমার গার্ডিয়ান ডাকো। পাতার চোখ বড় বড় হয়ে যায়। কি নাম বললো? আরিয়ান সরকার। ওই না কুচু লোকটার আত্মীয় হবে? স্বভাব চেহারা দুটোতেই মিল আছে। পাতা ক্লোজ আপ হাসি দেয়। দেখুন মিস্টার, আমি স্কুল পড়ুয়া বাচ্চা নই যে গার্ডিয়ান নিয়ে ঘুরবো। আমি এক স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। আর হ্যাঁ, কখন থেকে তুমি তুমি করছেন? অপরিচিত কাউকে প্রথম দেখায় তুমি বলা কেমন ভদ্রতা? এটা কোন ধরনের? বলে আর দাঁড়িয়ে থাকে না, হালকা অ্যাটিটিউডের সাথে মাথা উঁচু করে চলে যায়। আরিয়ানের চোয়াল ঝুলে যায়। সে রাগে কটমট করে রুবির দিকে চায়। এইটুকুনি মেয়ে কলেজেই পার করেনি বোধ হয়, বলে কিনা স্কুলের শিক্ষিকা। এই আজকালকার মেয়েরা এত বেয়াদব যা বলার বাহিরে। এই তুমি হাসছো কেন? রুবির হাসি দীর্ঘ হয়। হাসতে হাসতে আরিয়ানের বাহু জড়িয়ে বলে, তুমি আসলে একটু ঝগড়ুটে, বুঝলে সরকার, মেয়েটা ঠিক বলেছে। আরিয়ান ঝটকা মেরে তার হাত সরিয়ে হনহনিয়ে চলে যায়। রুবির হাসি কমেই না। তার আগে কচকচ করতে করতে আইসক্রিম স্টলের দিকে আসে। শালার সরকার গোষ্ঠী শুদ্ধই অহংকারী। অহংকারে পা যেন মাটিতে পড়ে না। অরুণ সরকার গোমরা মুখে খ্যাপা সার, আর এটা ঝগড়ুটে বলদ। লাফায় বেশি শালা। বাকি নমুনাগুলো না জানি কোন গোয়ালের। হাঁটতে হাঁটতে সে আবার ধাক্কা খায়। দাঁতে দাঁত চেপে কিছু বলবে, কিন্তু তার আগে ঝাড়ি পড়ে। এই তোকে না বললাম ওখানেই দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, অথচ তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। এক শটকানা লাগাবো। পাতা গাল ফুলায়। সামনে একটা বাচ্চাকে দেখতে পায়। ফর্মাল পোশাকে ভোর সরকার। কালো প্যান্ট, ব্লেজার, টাই ও ভিতরে সাদা শার্ট। পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছে, একদম বাবার মতো। পুরাই জেরক্স কপি, যেন ছোট অরুণ সরকার।
পাতা ডাকে না, শুধু তাকিয়ে দেখে তার গতিবিধি। এদিক ওদিকে ঘুরঘুর করছে, বারবার আইসক্রিম স্টলের সামনে বাচ্চাদের দিকে তাকাচ্ছে। কাউসার পাতার বাহু ধরে ঝাঁকুনি দেয়। কিরে, কোথায় হারিয়ে গেলি? আমি বকছি, কানে ঢুকছে না? পাতা নজর হাঁটায় না, ভোরের দিকে ইশারা করে। কাউসার সেদিকে চায়। পাতা মুচকি হেসে বলে, কাউসার ভাই, ওই বাচ্চাটা কালো সুটবুট পরে পকেটে হাত গুজে আছে, দেখেছো? কাউসার দেখে বলে। চিনিস নাকি পছন্দ হলো? পাতা তার বাহু জড়িয়ে বলে, আমার ছেলে, বুঝলে? কাউসার তাকে ছাড়িয়ে মাথায় কাঠটা মেরে বলে, হ্যাঁ, তোর ছেলে। আল্লাহ পাক মাত্র আকাশ থেকে ঢিল দিই। বলতে বলতে থেমে যায়। পাতার দিকে তাকায় প্রশ্নাত্মক চাউনিতে। সে যা ভাবছে তাই কি? পাতা মুচকি মাথা নাড়ে, যার অর্থ তাই। কাউসার বাচ্চাটার দিকে চায়। ভেজ দেখতে, কিউট বিড়াল ছানার মতো, দেখলেই আদর করতে মন চাইবে। পাতা হেসে বুকে হাত গুটিয়ে ভোরের দিকে চায়। ভোর পকেট থেকে হাত বের করে ব্লেজার খোলার চেষ্টা করে। গরম লাগছে তার, কিন্তু খুলতেই পারছে না। তার রাগ লাগছে, সাথে কান্নাও পাচ্ছে। চাচু বলেছিল আইসক্রিম আনবে, কিন্তু কই আইসক্রিম? সে মুখ ফুলে আইসক্রিম স্টলের দিকে এগাতে থাকে। সেই চেয়ে নেবে ওই আঙ্কেলের থেকে। বাবা দেখবে, দেখুক, সে টুপ করে মুখে পুরে নেবে। ব্যাস হয়ে গেল। সে হনন করে হাঁটতে গিয়ে থেমে যায়। সামনে মিস পাতা দাঁড়িয়ে। সে চোখ ডোলে, সত্যি দেখছে নাকি স্বপ্ন? না, স্বপ্ন না, ওটা পাতা মিসি। মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। পাশে কেউ আছে, কিন্তু সেটা দেখার সময় নেই তার। সে দৌড়ে যায়। পাতা হেসে দুহাত বাড়িয়ে দেয়। ভোর দৌড়ে তার কোলে ওঠে। আসসালামু আলাইকুম মিস, কেমন আছো তুমি? এখানে আমার জন্য এসে তো আব্বু দেখে নিছে তোমায়, কথা বলছো না কেন? পাতা হেসে ওঠে। এত চঞ্চল এই বাচ্চাটা, তার তো সন্দেহ হয়। এত মিষ্টি বাচ্চা কিনা ওই গম্ভীর মুখ, নাক উঁচু, ম্যানারলেস লোকটার। নিশ্চয়ই কোনো ভদ্রলোকের থেকে বাচ্চা চুরি করে এনেছে। চেহারার মিল না থাকলে সে বাচ্চা চুরির কেস ঠুকে দিত কনফার্ম। আরে বাবা, আস্তে। কোনটা রেখে কোনটার উত্তর দেব? আচ্ছা তুমি বলো আগে, তুমি এখানে কেন? ভোর হেসে বলে, আনিকাল কাজিনদের হ্যাপি বার্থডে, তাই এসেছি। আব্বু, চাট্টু, চাচিমণি, অনিবুলি, রূপাও এসেছে। তাই? তুমি চলো ওদের সাথে দেখা করিয়ে দিই। না, অন্য সময়। এখানে একা একা ঘুরঘুর করছিলে কেন? ভোর এবার গাল ফুলায়। আনিকাদের দেখিয়ে অভিযোগের সুরে বলে, মিত দেখো, সবাই আইসক্রিম খাচ্ছে। আব্বুকে বলেছিলাম, আব্বু ধমক দিয়ে বলে ঘাট ধরে বালি নিয়ে যাবে, তাই রাগ করে চলে এসেছি আলি তার সাথে। পাতা হেসে তার গালে চুমু খায়। ভোর অপর গালে গিয়ে দেয়। পাতা সেখানেও দেয়। ভোর কপাল থুতনিতেও আদর আদায় করে নেয়। পাতা তাকে কোল থেকে নামিয়ে দিল। চুলের মাঝে হাত বুলিয়ে বলে, জ্বর থেকে মাত্রই সেরে উঠলে, এখন আইসক্রিম খেলে জ্বর বাবাজি আবার হাজির হবে। তাই আইসক্রিম খাওয়া তো ঠিক হবে না ভোর। ভোর দু আঙুল দেখিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এই তোমার খেলেও কি জল আসবে? পাতা মুচকি হাসে। আরে এত সুইট করে বললে তো খুবই মুশকিল, বাবা ধমক দেবে যদি তখন। সে কিছু বলবে তার আগে কাউসার ভোরের গাল টিপে বলে, না তো, কিচ্ছু হবে না, তবে এইটুকুই কিন্তু। হ্যাঁ, ভোর চেনে না তাকে। সে প্রশ্নাত্মক চাহনিতে পাতার দিকে চায়। পাতা চার চাহনি বুঝতে পেরে বলে, আমার ভাই তোমার মামা হয়। তোমার কতগুলো ভাই মিত? কাউসার ভোরকে কোলে নিয়ে স্টলের দিকে যেতে যেতে বলে, অনেকগুলো। পার্টিতে মানুষের ঢল, বিশেষ করে বাচ্চাদের। তারা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, বেলুন ফাটাচ্ছে। অরুণ তাদের মাঝে ছেলেকে খোঁজে। সেই যে পালালো, আর দেখা নেই। আরিয়ান রুবির কাছেও নেই। আইসক্রিম স্টলের আশেপাশেও খুঁজে পায়নি। অরুণ গার্ডেনের শেষ মাথায় যায়। সেখানে আনিকা, প্রীতি, প্রেমা সহ তাদের বাচ্চারা বন্ধুরা নাচছে। সবার মাঝে আনিকাই ছোট, প্রীতি, প্রেমা ক্লাস 5-এ, তাই তাদের বাচ্চাও বলা যায়। অরুণ তাদের দিকে হাত নাড়িয়ে জিজ্ঞাসা করে, বাচ্চারা, আনিবুড়ি ভোরকে কোথাও দেখেছো? লাউড মিউজিকের আওয়াজে কেউ শুনতে পায় না। অরুণ ভিতরে যায়। বাচ্চাদের হই হুল্লোড়ে
একেবারে যাচ্ছে না, এইটাই অবস্থা। অরুণ গলা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ শুনতে পায় না। পাবে কি, তাদের নজরেই আসেনি বিশাল দেহি অরুণ সরকার। অরুণ গিয়ে মিউজিক অফ করে দেয়। এবার বাচ্চারা চিল্লিয়ে ওঠে। অরুণ কানে হাত দেয়। প্রীতি এগিয়ে আসে, অরুণকে দেখে বলে, কি হয়েছে আঙ্কেল? অরুণ প্রীতিকে জিজ্ঞাসা করে। ভোরকে দেখেছো তোমরা? প্রীতি খানিক ভেবে বলে, ওকে তো আইসক্রিম স্টলের পিছনে দেখেছিলাম, ওখানে আছে হয়তো। থ্যাংক ইউ প্রীতি। বলে তার মাথায় হাত বুলিয়ে চলে যায় অরুণ। সাথে সাথে মিউজিক অন হয়। বাচ্চারা পুনরায় বলে চিল্লিয়ে ওঠে। অরুণ বেরিয়ে এসে সোজা আইসক্রিম স্টলে যায়। একবার খুঁজে পাক কলিজাকে, একদম হাতছাড়া করবে না। সে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মহারাজ কোনো আইসক্রিম খাচ্ছে মজা করে। সে একা নয়, পাশে আরো দুটো হাসি ঠাট্টায় আইসক্রিমে মজে আছে। অরুণ সেখানে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ায়। তিনজনেরই নজর আকর্ষণ করতে সফল হয়। পাতা তাকে দেখেই চুপচাপ আইসক্রিম মুখে পড়ে। ফ্রি আইসক্রিম কার না ভালো লাগে। আহা, কাউসার প্রথমে চিনতে না পারলেও ভোরের ডেসক্রিপের সাথে মিল দেখে বুঝতে পারে ইনিকে। সে পাতার দিকে চায়। ভোরের চোখ জোড়া রসগোল্লার নেয়। সে একবার আইসক্রিম তো আর একবার বাবার দিকে চায়। তারপর বাকি থাকা অল্প আইসক্রিম গপ করে মুখে পুরে নেয়। গালদয় ফুলে ঢোল। অরুণ ভোরকে ডাকে। কাম টু মি ভোর। শক্ত কঠিন গলা শুনে বিরক্তি না করে ভোর পাতার দিকে একবার তাকিয়ে অরুণের কাছে যায়। অরুণ কিছু বলে না। রুমাল বের করে ছেলের মুখ মুছে দিয়ে কোলে তুলে নেয়। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। বাবা বকেনি। সে বাবার গালে চুমু দিয়ে কানে কানে ফিস ফিস করে বলে, আব্বু তুমি যে কাল রাতে বড় সারপ্রাইজের কথা বললে, সেটা কি সত্যি? দেখো, মজা করবে না। অরুণ পাতার দিকে তাকিয়ে জবাব দেয়। হুম। ভোর খুশি হয়ে আরেকটা চুমু দেয়। মিটমিট হেসে পাতার দিকে চায়। পাতার ভ্রুদয় কুচকে যায়। বাপ ছেলে কি কুচুর ফুসুর করছে। এই না বলছিল আরি তার সাথে। কাউসার এগিয়ে এসে হাত বাড়িয়ে বলে, আপনি অরুণ সরকার? পাতা বলেছিল। আমি ওর কাজিন কাউসার আহমেদ। অরুণ গম্ভীর মুখে বাড়ানো হাতের দিকে চেয়ে। পাতা ভীত হয় খানিকটা। লোকটা কি হাত মেলাবে না? না মেলালে কাউসার ভাইয়ের অপমান হবে। সে না কুচু লোকটাকে ছাড়বে না। অরুণ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। কাউসার হেসে বলে, প্রীতি প্রেমার কি হন আপনি? না মানে আমার ভাই জামাই এই বাড়ির, তার শ্যালকের মেয়ে হয় দুজন। ও। অরুণ পাতার দিকে চায় পুনরায়। সেদিকে দৃষ্টি স্থির রেখে কাউসারকে বলে, আপনারা? কাউসার হেসে বলে, স্টুডেন্ট ছিল আমার। আর তাছাড়া রমজান দাদু আমার দাদুর খালাতো ভাই ছিল, অনেক দূরের সম্পর্ক। ও, আর উনি কি বিনা দাওয়াতে এসেছে নাকি? পাতাকে ইশারা করে বলে অরুণ। পাতার চোখ মুখ শক্ত হয়। কাউসার হেসে বলে, কিছুটা তেমনই। পাতা কটমট করে বলে, কাউসার ভাই। কাউসার পাতার গাল টিপে বলে, আরে রাগিস কেন, জামাইয়ের সামনে হাসি মুখে থাকবি বুঝলি। পাতা চোখ রাঙায়। অরুণের চোয়াল শক্ত হয়। ভোরকে পাতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে নিন। পাতা কাউসারের সামনে কিচ্ছু বলে না। কোলে নেয়। 5 বছরের ছেলে অতটাও ছোট নয়। কোলে নিয়ে থাকা অনেকটা কষ্টকর। আর পাতার মতো চেঙ্গিস খানের পক্ষে আরও কষ্টকর। কাউসার বুঝতে পেরে কোলে নিতে চাইলে অরুণ বলে, ওনার কাছেই থাক, তুমি আসো আমার সাথে। আর মিস পাতাবাহার নামিয়ে দিন, তবে হাত ছাড়বেন না মোটেও। আর এখান থেকে কোথাও যাবেন না। বলেই পা বাড়ায় অরুণ। কাউসার পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে অরুণের পিছু পিছু চলে যায়। পাতা ভোরকে নামিয়ে দিল। হাতটা শক্ত করে ধরে বলে, তোমার আব্বু কোথায় গেল? কি জানি। পাতা ভোরের হাত ধরে অপেক্ষা করতে থাকে। ভোর আইসক্রিমের দিকে তাকিয়ে বলে, দেখ, আইসক্রিমগুলো ডাকছে আমায়, বলছে ভোল এসো আমাকে খাও। পাতা ভোরের বলার ভঙ্গি দেখে হেসে দেয় খিলখিলিয়ে। সাথে যোগ দেয় ভোরও। দুজনের হাসিতে মুখরিত পরিবেশ। আশেপাশের অনেকে তাদের দিকে তাকিয়ে, কেউ বাঁকা নজরে তো কেউ বিরক্তি হয়ে তাকিয়ে। পাতা ভোরের যেদিকে খেয়াল নেই, তারা হাসি বিলাস করতে ব্যস্ত।
বেশ সময় নিয়ে অরুণ আসে, ভোরকে কোলে নিয়ে পাতার উদ্দেশ্যে বলে, ফলো মি। বলেই হাতা দেয়। পাতার কপাল কুঞ্চিত হয়। কাউসার ভাই কোথায়? ভেবেছিল এই না কচু লোকটার সাথে কথা বলবে না, কিন্তু কথা না বলার স্কোপই রাখেনি। সে অরুণের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, ফলো মি মানে? কাউসার ভাই কোথায়? অরুণ হাঁটতে হাঁটতে ছোট্ট করে জবাব দেয়। মেরে দিয়েছি। পাতার পদ্মযুগল থেমে যায়, চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, মেরে দিয়েছি মানে? দেখুন, একদম ফাজলামো করবেন না, কাউসার ভাইকে ডাকুন। অরুণ পিছিয়ে এসে পাতার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। পাতা আশ্চর্য হয়ে তার হাতের দিকে তাকিয়ে, যা অরুণ সরকারের শক্ত খসখসে উষ্ণ হাতের মুঠোয় বন্দি। ভাবতেই গা শিরশির করে ওঠে, কিন্তু মস্তিষ্কে ভেসে ওঠে কিছুক্ষণ আগের দৃশ্য। সে হাত ছুটাতে চায়, মোচড়াতে শুরু করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, বরং আরেকটু শক্ত করে চেপে ধরেছে। পাতা দাঁতে দাঁত চেপে বলে, কি হচ্ছে এটা? কি ছাড়ুন, একটু আগে তো আমায় চিনতেই পারলেন না, সকালের সামনে ইগনোর করলেন, আমার মধ্যবিত্ত বেশভূষা দেখে সবার সাথে পরিচয় করিয়ে দিতে কুণ্ঠাবোধ হচ্ছিল বুঝি? অরুণ হাঁটা থামায় না, পাতাকে টেনে নিয়ে যেতে যেতে জবাব দেয়। বেশি বোঝেন আপনি। পাতা আরো রেগে যায়। হ্যাঁ, বেশি বুঝি। কাউসার ভাই কোথায় সেটা বলুন। আশ্চর্য, টানাটানি কেন করছেন? লোকে দেখছে না, কি ভাববে? ও এখন লোকে দেখছে। তখন বাহু জড়িয়ে হি হি করে হাসছিলেন, তখন লোকে দেখছিল না। শক্ত গমগমে আওয়াজ। পাতার ছোটাছুটির প্রচেষ্টা থেমে যায়। লোকটা তাকে দেখেছিল। অরুণের কথাগুলো পুনরায় আউড়িয়ে ভাবে, লোকটা কি কাউসার ভাইও তাকে দেখে সামহাও জেলাস? কথার টোনটো সেটাই বোঝাচ্ছে, কেমন রাগি রাগি আভাস। তখনও কিভাবে তাকিয়েছিল। পাতা অরুণের গম্ভীর মুখশ্রীর দিকে চায়। গোপদারিতে ঢাকা চোয়ালদায় শক্ত, তার গলা জড়িয়ে ভোর তার দিকে তাকিয়ে মিটি মিটি আসছে। পাতা তার দিকে ছোট ছোট করে চায়। ভোরের প্রতিক্রিয়া সেম। পাতা অরুণকে বাজিয়ে দেখতে বলে, আমার ভাই হয় সে, লোকে দেখলে কি? কেমন ভাই? আপন তো নয়। ওভাবে ঘোরাঘুরি করলে যে কেউ যা কিছু ভাবতে পারে। ফটাফট জবাব অরুণের। পাতা সন্তুষ্ট হয় না। লোকের ভাবা ভাবিতে আমার যায় আসে না, আমি ঘুরবো তাতে কার কি? হ্যাঁ? অরুণ থেমে যায়। পাতার হাত ছেড়ে দিয়ে পাতার কাঁধ জড়িয়ে নেয় নিজের সাথে। অনেকের অনেক কিছু, যা আমার তা পুরোপুরি আমার। সেখানে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করব না। পাতা অবাকের চূড়ান্ত পর্যায়ে। তার ছোট্ট শরীর কেঁপে উঠল যেন। সবকিছু এত জলদি ঘটল যে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তার কথা কিছুই মাথায় ঢোকেনি। শুধু এটুকু বুঝতে পারছে সে লোকটার বাহুতে বন্দি। অরুণ ছেলেকে এক হাতে বুকে জড়িয়ে অপর হাতে পাতাকে বন্দি করেছে। পা চালিয়ে চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। পাতা চুপটি মেরে অরুণের বাহুতে আবদ্ধ হয়ে রোবটের মতো হাঁটছে। আপাতত সে মনের আঙিনায় সৃষ্ট হওয়া সত্য অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। অরুণ পাতাকে নিয়ে গেটের কাছে চলে আসে। সেখানে এখন মানুষের উপস্থিতি কম। দারোয়ান সহ আরও কিছু গেস্ট দাঁড়িয়ে, বাকি সবাই অনুষ্ঠানে। একটু পরেই কেক কাটা হবে কিনা। অরুণ গাড়ির সামনে আসে। তাকে দেখে ড্রাইভার রঞ্জু সালাম দিয়ে ড্রাইভিং সিটে বসে। অরুণ পাতাকে ছেড়ে ছেলেকে নামায়। পাতা যেন জান প্রাণ ফিরে পায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে ভালো হতো। অরুণ গাড়ির দরজা খুলে পাতাকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে উঠুন। পাতা নিজেকে স্বাভাবিক করে। কোমরে হাত দিয়ে অরুণের দিকে কটমট করে বলে, উঠবো না। কি করবেন আপনি? অরুণ দরজা বন্ধ করে দেয়। ভালোই ভালোই উঠুন, নইলে। নইলে কি? অরুণ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ভাববেন না কোলে নিয়ে বসাবো, ঘাড় ধরে নিয়ে বসাবো। উঠুন। শেষে ধমকেই বলে। পাতা ভয় পায় খানিকটা। স্মরণ হয় শুক্লাকে পেটানোর দৃশ্য। তার শুকনো গলা যেন মরুভূমির ন্যায় রূপ ধারণ করে। সে আমতা আমতা করে বলে, দেখুন। এখন দেখবো না, জলদি উঠুন। পাতার চোখ কপালে। এই লোক না কুচু, ম্যানার তো জানেই না, সাথে অসভ্য। সে ভয়ে গিলে খায়। আঙুল তুলে শাসিয়ে বলে,
অসম্ভব বর্বর লোক। বাচ্চার সামনে বাজে কথা হচ্ছে, যাবো না আমি। কি করবেন? জোর করবেন? এমন চিলানি দিব পুরো পার্টির মানুষ 2 মিনিটে এখানে হাজির হবে। বিশ্বাস হচ্ছে না? অরুণ বিরক্ত হয়, যা তার চেহারায় স্পষ্ট। পাতা ভেঙচি কাটে। অরুণ চোখ রাঙায়, ভোরকে বলে। উঠতে বলো ওনাকে। ভোর বুকে হাত গুজে পাতার মতো ভেঙচি কেটে বড়দের মতো বলে। আমি কেন বলবো, তুমিই বলো। আর একটু মিথ্যে করে অনুরোধ করে বলবে। অরুণ ভোরের দিকে চায় শান্তভাবে। পাতা গালে জিভ ঠেকিয়ে মুচকি মুচকি হাসে। আয় আয় না, উঠ পাড়কে নিচে। অরুণ পাতার দিকে তাকিয়ে দরজা খুলে। পাতার ঠোঁটে ভিজয়ীর হাসি। অরুণ ভোরকে শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সময় ব্যয় না করে পাতার দিকে খানিকটা এগিয়ে আসে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ হাত বাড়িয়ে তার গাল টিপে বাহু ধরে তাকেও বসিয়ে দেয়। তারপর দরজা লাগিয়ে গাড়ির অপর দরজা দিয়ে নিজেও প্রবেশ করে ড্রাইভিংয়ের হুকুম দেয়। স্টার্ট দ্য কার। পাতা ভোর হাঁ করেছে। অরুণ তাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে শীতে গা এলিয়ে দেয়। ভোর বাবার বাহুতে মারতে মারতে বলে, আব্বু এটা তিতিং, তুমি তিতিং করেছো। অরুণ কিছু বলে না। ছেলের ছোট্ট 2 হাত নিজের এক হাটের মুঠোয় বন্দি করে। ভোর ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে। পাতাও গাল ফুলিয়ে অন্যদিকে চায়। জ্যোৎস্না রাত। গতদিনের তুমুল বর্জ্যপাতের পর আজ আকাশ পরিষ্কার। তারকারাজি মিটমিটিয়ে হাসছে। শশীরাজ তার ম্লান আলোয় ধরণীতে আলোকিত করার চেষ্টায়। এমন পরিবেশে গ্রামীণ পিচঢালা রাস্তা দিয়ে একটি গাড়ি ধীর গতিতে ছুটে চলেছে। গাড়িতে 4 জন লোকের উপস্থিতি। ড্রাইভার মঞ্জু যে গাড়ি চালাচ্ছে। ফ্রন্ট সিট ফাঁকা। পিছনের ড্রাইভারের সাইডে জানলার পাশে বসে অরুণ সরকার। ওপাশে পাতা বসে, মাঝখানে ভোর সরকার। পিন পিন নীরবতা বিরাজমান। গাড়ির ইঞ্জিনের শব্দ ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে রাতের পোকার ঝিঝি ডাক। অরুণ গম্ভীর মুখে বাইরের দিকে তাকিয়ে। এক হাত খোলা জানলার গ্লাসে। ভোর চুপচাপ বসে, ঠোঁটে হাসি নেই। পাতা আর চোখে বাপ বেটাকে পর্যবেক্ষণে ব্যস্ত। চুপচাপ কেন? ওই নাকুচু লোক ষাঁড়ের মতো মুখ বানিয়ে রাখবে তার জানা, তাই তাকে নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু এই ছোট্ট সাহেবের কি হলো? মুখে হাসি নেই কেন? আবার দুঃখী ভাবও লাগছে না। সে ভোরের পিঠ পিছন দিয়ে হাত এগিয়ে অরুণের শক্তপোক্ত পিঠে খোঁচা মারে। অরুণ সোজায় বসে কুঞ্চিত কপালে একবার ভোরের দিকে চায়। ভোরের চুপ দেখে পাতার দিকে চায়। পাতা ইশারায় ভোরকে দেখিয়ে বোঝায় কি হয়েছে। অরুণ বিরক্তিকর চাউনি নিক্ষেপ করে পুনরায় বাইরে মনোযোগ দেয়। পাতা কটমট করে চায়, শালা না কুচু ম্যানারলেস লোক কোথাকার, তোর গালে ইয়া বড় পিম্পল হবে দেখিস। তারপর ভোরের দিকে অসহায় চোখে চেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু বলবে এর আগে ভোর পাতার কোলে বসে গলা জড়িয়ে ধরে। পাতা চোখ পিটপিট করে চায়। ভোর মুচকি এসে পাতার মুখোমুখি হয়ে পলকহীন তাকিয়ে থাকে। কিছু বলে না। পাতা ভ্রু উঁচিয়ে বলে কি? ভোর কিচ্ছু বলে না, তাকিয়েই থাকে। পাতা ভোরের গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে? আর বলতে পারে না পাতা। ভোর পাতার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে উজ্জ্বল নেত্রদয় স্থির রেখে এক বুক ভালোবাসা নিয়ে ডাকে, আম্মু। ডাকটা পাতার কলিজায় লাগে। সে তো কখনো মা হয়নি। মা হওয়ার অনুভূতির সাথে বড্ড অপরিচিত। মা কেমন হয়? তার লাবণী আম্মুর মতো, যে কিনা বাচ্চা জন্মের আগেই অন্য কাউকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়? 1 মাসের দুধের বাচ্চাকে অন্যের হাতে তুলে দেয়? নাকি পারুল মায়ের মতো প্রথমে সন্তানের মতো ভালোবাসে, তারপর নিজের সন্তান এলেই ভালোবাসা ফুরিয়ে যেতে শুরু করে তার মাতৃহৃদয় থেকে? তার মন কুঠুরিতে মা সুন্দর একটি শব্দ উৎকণ্ঠিত হলেও সে ভাবনায় পড়ে মা আসলে কেমন হয়। মায়েদের নিয়ে তার অভিজ্ঞতা খুবই নড়বড়ে। সে কি ভোরের মা না আম্মু হতে পারবে? বাচ্চাটা কতটা আবেগ ঠেলে তো ডেকে দিল। সে কি তার মর্যাদা রাখতে পারবে?
পারুল মায়ের মতো নিজ সন্তান এলে ভালোবাসা কি ফুরিয়ে যাবে না? পাতার মেরুদণ্ডে এক শীতল স্রোত বয়ে গেল। নিজের শৈশবের বাজে স্মৃতি স্মরণে আসে। তবে সে নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজকের এই আম্মু ডাকের মর্যাদা সে রাখবে। সাথে সাথে উপরওয়ালার কাছে আর্জি খারিজ করে, এই আম্মু ডাকের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ যেন তার দ্বারা না হয়। সে ভাবনা থেকে বেরিয়ে অরুণের দিকে চায়। লোকটা এত জলদি বলে দিল বাচ্চাটাকে? সে তো ভয়ে ছিল। ভোর বাচ্চা ছেলে, মায়ের কথা মনে আছে, এমনকি দেখাও করে, ভালোবাসে। নিজ চোখে দেখা তার, সেখানে তাকে মায়ের দরজা দিতে পারবে? তাকে এজ আর টিচার পছন্দ করলেও মা হিসাবে নিশ্চয়ই পছন্দ করবে না, রেগে যাবে নিশ্চয়ই। তাকে ছেলেটার মন জয় করতে হবে মা হিসাবে। কিন্তু এখানে সবকিছু অন্যরকম হলো। অরুণ ভ্রুযুগল কুঁচকে যায়। ভোর পাতার দিকে মুচকি এসে তাকিয়ে প্রতিক্রিয়ার আশায়, আর এই মেয়ে তার দিকে তাকিয়ে আছে হাঁ করে, আবার পলক ফেলছে না। আম্মু ডাক শুনে ফিটকিয়ে যায়নি তো আবার? সে পাতার দিকে চেপে এসে বসে। না, তাও এই মেয়ের হেলদোল নেই। ড্রাইভার মঞ্জু আর চোখে কয়বার তাকিয়েছে। অরুণ এবার বিরক্ত হয়, আঙুল দিয়ে পাতার নাক চেপে ধরে। সেকেন্ড 25 বাদে পাতা ঝাঁকুনি দিয়ে ওঠে, চোখ পিটপিট করে। অরুণের দিকে চোখ বড় বড় করে চায়। অরুণ ভোরের দিকে ইশারা করে, পাতা ভোরের দিকে চায়। তার কোলে বসে গলা জড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পাতার অধর কোণে হাসি ফুটে ওঠে। ভোরের ছোট্ট আদুরে মুখখানা আজলায় ভরে। ভোরের চোখ উজ্জ্বল হয়, সাথে অধর কোণে হাসি ছড়িয়ে পড়ে। পাতা লক্ষ্য করে ভোরের কপালে অধর ছুঁয়ে চুমু দেওয়ার সময় নিয়ে ভোর হাসি মুখে পুনরায় ডাকে, আম্মু। পাতার চোখ ভরে ওঠে। কেন জানা নেই। সে ভোরের কপাল হতে অধর সরিয়ে গালে চুমু খেয়ে ভোরকে বুকে জড়িয়ে ধরে। চোখে পানি অন্য পাশে ফিরে মুছে নেয়। অরুণের বুকটা যেন ভরে উঠল। তনু মন জুড়ে ভালো লাগার রেশ ছড়িয়ে পড়ল কি? পাতার লুকিয়ে চোখ মোছা দেখে অদর কোণে ফুটে ওঠা হাসি লুকিয়ে গমগমে গলায় বলে, ছিচকাদুনে। পাতার রাগ হওয়ার বদলে হাসি পায়। মোটেও না। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। পাতা বিরক্ত হয়ে অরুণের দিকে তাকায়। আপনি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন? অরুণ পাতার দিকে দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, না। পাতা অরুণের চোখে চোখ রাখে শান্ত ভঙ্গিতে, তাকিয়ে থাকে, সয় না নজর, না পলক ফেলে। অরুণ মৃদু হেসে চোখ সরিয়ে বাইরে তাকায়। পাতা পলক ঝাপটায়। ভোরকে কখন জানিয়েছেন? ভোর মাথা তুলে পাতার দিকে হাসি মুখে বলে, কাল রাতে বলেছে আম্মু। আমি প্রথমে একটু বিশ্বাস করিনি। আব্বু বলে অনেক বড় সারপ্রাইজ দিবে ওষুধ খাওয়ার পর, তাই আমি ওই পদাতে তো ওষুধ খেয়েছিলাম। তারপর যখন বললো এখান থেকে তুমি আমার আম্মু, আমি একটু বিশ্বাস করিনি। আব্বু লাভ ইউ, ইউ সারপ্রাইজ, থ্যাংক ইউ। পাতা তার খুশি দেখে হতভম্ব। এতটা খুশি? সে ভোরের গালে ঠোঁট ডুবিয়ে চুমু খায়। তাই? ভোর মাথা নাড়ে কিউট ভঙ্গিতে। অরুণ তার গাল টিপে বলে, শুধু পাকা পাকা কথা। ভোর জিভ বের করে ভ্যাং চায়। পাতা হেসে ওঠে। ভোর পাতার গলা জড়িয়ে বলে, আম্মু তুমি এখন আমাদের সাথে থাকবে, তাই না? আমরা অনেক মজা করবো, তুমি কিন্তু আমার সাথে খেলবে। আম্মু তুমি সাইকেল চালাতে পারো? পারি তো। তাহলে আমাকেও শিখিয়ে দিবে, ঠিক আছে? পাতা তার চুলগুলো এলোমেলো করে বলে, তোমার সাইকেল আছে? নেই, তবে তার তো বলেছে এবার ঈদে আমায় ও অনেকে সাইকেল কিনে দিবে। তুমি বলো শিখিয়ে দিবে? আচ্ছা বাবা, দেব। বলে আর চোখে অরুণের দিকে চায়। না কুচু লোকটার তাদের দিকেই চেয়ে পাতা চোখ সরিয়ে নিয়ে ভোরকে বলে, তোমার চাচুর নাম কি ভোর? ভোর পাতার কোল থেকে নেমে অরুণের করে পা তুলে দিয়ে পাতার কোলে মাথা রেখে শুয়ে পাতার দিকে তাকিয়ে বলে, আলিয়ান থলকাল। তাঁতিমণির নাম লবি, দাদির নাম আসমা বেগম, দাদার নাম অনিক থলকাল। ভোরের মুখে আরিয়ান নাম শুনে পাতার মুখটা চুপসে যায়। এই আরিয়ান সরকারের সাথে তো সে কোমর বেঁধে ঝগড়া করে এলো। অরুণ ছেলের পায়ের শু মোজা জোড়া খুলে দিয়ে ছেলের পায়ে চুমু খায়।
ভোর পা সরিয়ে নিয়ে হাসতে হাসতে বলে, আব্বু ছোট্ট লীলাকে তো। অরুণ তার পা জোড়া পুনরায় কোলে নিয়ে পায়ের আঙুল টেনে দেয়। পাতা ভোরের চুলের মাঝে হাত বুলিয়ে দেখতে থাকে এক যত্নশীল বাবাকে। কতটা ভালোবাসা ও যত্নে মুড়িয়ে রাখে ছেলেকে। সে গোপনে দীর্ঘশ্বাস ফেলে অরুণকে বলে, এখন বলুন তো কাউসার ভাই কোথায়? অনুষ্ঠানে খুঁজছে নিশ্চয়ই আমাকে। ইয়া আল্লাহ। অরুণের আচ্ছা খাচ্ছা মেজাজটা বিগড়ে যায়। পাতার দিকে তাকিয়ে বলে, বললাম না মেরে দিয়েছি। দেখুন ফাজলামো বাদ দিন, ভালো ভাব। 1 মিনিট, কল করলেই তো ল্যাটা চুকে যায়। বলেই উইন্ডোজের পাশে পার্স থেকে ফোন বের করে। ভোর দ্বিধাযুক্ত গলায় বলে, আম্মু ল্যাপটপ টুকে দেওয়ার কি? ও দ্যাট মিন্স প্রবলেম সলভড। বলেই ফোন অন করে, কিন্তু কল করতে পারে না। অরুণ হাত বাড়িয়ে ফোন কেড়ে নেয়। ফোন এপিট ওপিট করে দেখে কম দামে একটা ফোন, উঠতে 10,000 হবে। পাতা অরুণের হাত থেকে ফোন নেওয়ার চেষ্টায়। আশ্চর্য, ফোন কেন নিলেন? দিন বলছি, ভালো হবে না কিন্তু। ভোর উঠে এসে পাতাকে সাহায্য করার উদ্দেশ্যে বাবার হাত থেকে ফোন কেড়ে নিয়ে চায়। পাতা আবার বলে, দিন বলছি, আমি কিন্তু রেগে যাব। আমি তো ভয় পেয়ে গেলাম, কলিজা আমার ভয় করছে। ভোর খিলখিলিয়ে এসে দেয়। পাতা অরুণের দিকে এগিয়ে আসে। তার উঁচিয়ে রাখা হাত থেকে ফোন নেওয়ার জন্য বাহু টান ধরে। ভোর সিটের উপর দাঁড়িয়ে বাবার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে আম্মুকে দিবে। তার আগে অরুণ কৌশলে ভোরের হাত থেকে ফোন নিয়ে পকেটে পড়ে। পাতা কটমট করে চায়। শালার জামাই বলেই জিভে কামড় লাগায়। শালার মুখ, এক্ষুনি ফসকে যেত হলো। অরুণ চোখ রাঙায়। পাতা বোকা হেসে বলে, স্লিপ অফ টাং। ভোর কিছু শুনুনি তো, তাই না? ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়, শোনেনি। অরুণ ভোরকে সিটে বসিয়ে দিল। ভোর তার ছোট্ট হাত বাড়িয়ে পাতাকে জড়িয়ে ধরে। পাতা তার পিঠে হাত বুলিয়ে দেয়, আর চোখে অরুণের দিকে তাকিয়ে বাইরে নজর দেয়। অরুণ কিছু বলে না। পিন পিন নিরাপত্তা বিরাজ করছে গাড়িতে। ভোর ঘুমিয়ে পড়েছে পাতার কোলে মাথা রেখে। পাতা তার চুলের ভিতরে হাত গলিয়ে আদরে ভঙ্গিতে বুলিয়ে দিচ্ছে। অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, ও বাড়ি কবে ফিরবেন? পাতা অরুণের দিকে চায়। কাল ভোরেই রওনা দিব। কেন? অরুণ শীতে গা এলিয়ে বলে, আমার ফ্যামিলি যাবে আপনাদের বাড়ি ডেট ঠিক করতে, ঈদের 2 দিন পরে। আপনার কোনো সমস্যা? পাতা মলিন হাসে। তার কি সমস্যা? সে তো চায় দ্রুত ও বাড়ির দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে। সে তো সেদিন রাতে না কুচু লোকটার সাথে চলে যাবে ভেবেছিল, কিন্তু লোকটা সরাসরি বলে সে ধুমধামের সাথে নিয়ে যাবে। পাতা অরুণের কথায় জবাব দেয়, না সমস্যা নেই, তবে একটা অনুরোধ। আমরা মধ্যবিত্ত, আপনাদের মতো লাক্সারিয়াস আয়োজন। পাতাকে থামিয়ে অরুণ গম্ভীর গলায় বলে, সেই বিষয়ে আপনাকে ভাবতে হবে না, আমি আছি তো। আমি আছি তো। কথাটা পাতার কানে বাজে। লোকটা আছে তো? না গুছু ম্যানারলেস লোকটাকে সে চেনেই না ভালোভাবে, অথচ লোকটার সাথে তার ভবিষ্যৎ আষ্টে পিষ্টে জড়িয়ে। তার সাথে থাকতে হবে বাকিটা জীবন। কেমন হবে তাদের সংসার? আদেও হবে তো? পাতাকে চুপ থাকতে দেখে অরুণ বলে, মিস পাতাবাহার। পাতা চমকে পাশে চায়। অরুণ তার মাথায় হাত রেখে বলে, আপনি আমার থেকে বয়সে অনেকটা ছোট, পুরো 1 যুগেরও বেশি গ্যাপ আছে। আমরা একে অপরকে ভালো করে জানিও না। আমাদের পথ চলা খুব একটা সহজ হবে না বোধ করি। আপনি খুবই ভালো একটা মেয়ে, কিন্তু আমি লোকটা অতটা ভালো নই। আপনার ধারণায় অহংকারী হয়তো, তাই। কিন্তু আমার ছেলেটা খুবই নরম মনের, ভালোবাসা আদরের কাঙাল। ওকে কেউ আদর করলেই, একটু ভালোবাসা জাহির করলেই তার আগে পিছে ঘুরঘুর করবে আরও আদরের আশায়। আমার কলিজাও একদণ্ড না দেখলেই দম বন্ধ বন্ধ লাগে। আপনার কাছে একটাই চাওয়া, আমার ছেলেটাকে একটু ভালোবাসবেন, কখনো অবহেলা করবেন না প্লিজ। আমি আমার ছেলের দায়িত্ব কাউকেই দেইনি, নিজেই সব পালন করার চেষ্টা করেছি। বর্ষার সাথে ডিভোর্স হওয়ার পর নিজের হাতে বড় করেছি। ছোট্ট ছেলেকে বগল দাবা করেই অফিস সামলিয়েছি। বাড়ির কারো কাছে একদিনের জন্য রেখে যাইনি। এমন না যে ওরা অযত্ন করবে, তবে আমি চাইনি আমার ছেলেকে সবাই মা নেই বলে এক ফোঁটাও করুণা করে
দায়িত্ব নিক। সেই আমি আমার কলিজাটাকে দিচ্ছি আপনাকে। অনুরোধ, কখনো অবহেলা করবেন না। একটু আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বুকে আগলে নেবেন, তবে করুণা করে নয়। বলে থামে। পাতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তড়িৎ বেগে মুছে নেয়। ড্রাইভার রঞ্জুর চোখেও অশ্রুর আভাস। অরুণ পাতার কন্দনরত মুখশ্রী দেখে বলে, আরে কাঁদবেন না, আপনি দেখছি ভোরের চেয়েও বেশি ছিচকাদুনে। পাতা হেসে বলে, আমি ছিচকাদুনে নই। হ্যাঁ তাই তো। আপনি মজা নিচ্ছেন? অরুণ মাথা নাড়ায়, না তো। পাতা তার দিকে তাকিয়ে হেসে ফেলে। অরুণ তার হাসি দেখে। পাতা হাসি থামিয়ে বলে, আমারও কিছু বলার আছে আপনাকে। অরুণের কপালে ভাঁজ পড়ে। এটা বলবেন না যে আপনার বয়ফ্রেন্ড আছে, তাকে ছাড়া বাঁচবেন না, ব্লা ব্লা। একবার যখন অরুণ সরকারের সাথে জুড়ে গেছেন আর নিস্তার নেই। পাতার অদর কোণের হাসি বিস্তার লাভ করে। নজর ফিরিয়ে জানলার বাইরে দৃষ্টি ফেলে বলে, আমার কিছু বলার আছে, আমি আগে জানিয়ে রাখতে চাই। বলুন। পাতা সামনে ড্রাইভারের দিকে চায়। অরুণ পাতার মনোভাব বুঝতে পেরে রঞ্জুকে বলে, রঞ্জু ভাই, সামনে কোনো সেফ জায়গায় গাড়ি দাঁড় করাও। রঞ্জু সায় জানায়। একটু এগিয়ে গিয়ে গাড়িটা থামায়। অরুণ নেমে জায়গাটা পর্যবেক্ষণ করে রঞ্জুকে বলে, তুমি আশপাশ দিয়ে ঘুরে এসো, লোকালয়ের ভিতরে যেও না, চোর ভেবে গণধোলাই খাবে, কাছাকাছি থেকো। ড্রাইভার সায় জানিয়ে চলে যায়। অরুণ পাতাকে বেরিয়ে আসতে বলে ভোরকে সিটে শুইয়ে দেয়। পাতা বেরিয়ে আসে। আশপাশ দেখে গা ছমছম করে ওঠে। এটা তো তেঁতুলতলা। ছোটবেলায় কত তেঁতুল পেরে নিয়ে গেছে এখান থেকে। শুনেছি ভূত আছে এখানে। সে মিনমিন করে অরুণকে বলে, গাড়িতে বসেই কথা বলি, বাইরে কেমন গা ছমছমে পরিবেশ। অরুণ আবছা আলোয় পাতার দিকে চায়। মেয়েটা কি ভয় পাচ্ছে? কিন্তু কিসে? তাকে নাকি অন্ধকার ছমছমে পরিবেশকে? তুমি কি, সরি, আপনি কি ভয় পাচ্ছেন? পাতা দরজা লাগিয়ে অরুণের কাছে যায়। ভয় তো তার করছেই, তবে বললে লোক মজা উড়াবে। তুমি বলতে পারেন, আর ভয় করছে না আমার। এমনি বললাম, অন্ধকার তো। অন্ধকার অতটাও খারাপ নয়। অন্ধকার আছে বলেই আলোর এত কদর। আপনি অন্ধকারে ভয় পান, অনেকে অন্ধকারকেই জীবন বানিয়ে বেঁচে থাকার স্বপ্ন বুনে। পাতা কিছু বলে না। অন্ধকারে তার ফোবিয়া আছে বলা যায়। অরুণ খেয়াল করে পাতা কেমন গুটিয়ে আছে। ভয় কি বেশি পাচ্ছে? ভয় কিসের সে আছে তো? কি যেন বলতে চেয়েছিলেন? পাতা মাথা নাড়ায়, দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের। আগে অবস্থাটা আরো নিচু ছিল, নিম্ন মধ্যবিত্ত যাকে বলে। আব্বুর অল্প বেতনের সরকারি চাকরি, একটা মেয়ে আর একটা ছেলে ভালোই চলছিল, কিন্তু তাদের সুখের সংসারে আগাছার স্বরূপ আমার আগমনের বার্তা আসে, যেটা অনাকাঙ্ক্ষিত। আব্বু আম্মু রাখবে না, অভাবের সংসারে দুজন বাচ্চার খাওয়া পড়ালেখার খরচ চালাতেই তো হিমশিম খেতে হয়, সেখানে আবার আরেকজন। তো কথাটা কোনোভাবে সম্পর্কে আমার খালা মা বলে ডাকি যাকে, তার কানে যায়। সে নিঃসন্তান ছিল তখন, শত চেষ্টা করেও বাচ্চা হচ্ছিল না। সে খালুকে, মানে যাকে বাবা বলে ডাকি, তাকে নিয়ে চলে আসে আমাদের বাড়ি। আব্বু মুখে অনুরোধ করে বাচ্চাটা যেন তাকে দিয়ে দেয়। অনেক অনুরোধ অনুনয় করার পর সিদ্ধান্ত হয় বাচ্চা জন্মের 1 মাস পর বাচ্চার সকল দায়িত্ব তারা কাঁধে তুলে নিবে। তো 1 মাসের বাচ্চা মেয়েটা জন্মদাত্রী ছেড়ে অন্য নিঃসন্তান মায়ের কোলে যায়, আদর যত্নে বড় হয়। তার 3-4 বছর পর নিঃসন্তান দম্পতির কোল আলো করে পুত্র সন্তান হয়, নাম পাবেল। সবাই খুশি, ছোট মেয়েটাও খুশি, ভাই হয়েছে। দিন যায় বছর পেরিয়ে। এক বৃষ্টিমুখর সন্ধ্যায় সে জানতে পারে সে যাকে বাবা মা বলে ডাকে তারা আসল বাবা মা নয় তার, তাকে পালক এনেছে বোনের কাছ থেকে। তবে সে জানতে পারে এটা কেউ জানে না। বছর যায়, দম্পতির কোলে আরেকটা মেয়ে হয়, নাম প্রিয়। তো সব মিলিয়ে চলতে থাকে জীবনের নৌকা। সেই মেয়েটা বড় হয় 13-14-15 রিপিট সেই মেয়েটা বড় হয় 13-14 পেরিয়ে 15। বাবার ব্যবসায় ব্যাপক লস হয়, সংসারে অভাব অনটন আসে, যৌথ সংসার, কতগুলো পেট, বাচ্চাদের পড়াশোনা, সবাই ঠিক করে পালিত মেয়েটাকে রেখে আসবে।
এখানে অভাবের সংসারে কষ্ট করে থাকার চেয়ে ওখানে ভালোভাবে থাকতে পারবে। তো একদিন মেয়েটা স্কুল থেকে ফিরে দেখে তার জামা কাপড় নেই, সব ব্যাগে ভরে রেখেছে। সে কারণ জিজ্ঞেস করলে তাকে আদর করে খাইয়ে নাইয়ে মাথায় হাত বুলিয়ে সত্যটা জানায়। মেয়েটা খুব ভয় পায়, যেতে চায় না, কান্না জুড়ে দেয় মায়ের পা জড়িয়ে। তার কান্নায় কেউ গলে না, ব্যাগপত্র নিয়ে পাঠিয়ে দেয়। তারপর তার নতুন জীবন শুরু হয়। নিজের আসল বাবা মায়ের ঘরে বড় হয় সে। তারা খুব দায়িত্বের সাথে তাকে লালন পালন করে। ভাগ্যিস সেদিন রেখে গিয়েছিল, নইলে জীবনে অনেক আফসোস থেকে যেত। সেই যাই হোক, আমি আপনাকে সব জানিয়ে রাখলাম, পরে কারো কাছ থেকে শুনলে আবার বলতে পারবেন না। এক নাগাড়ে কথাগুলো বলে পাতা খানিকটা হাঁপিয়ে যায়। অরুণ গম্ভীর মুখে বুকে হাত দিয়ে সবটা শুনে। পাতার কথা শেষ হলেই বলে, হয়েছে বলা, এসব জানি, নতুন কিছু বলার থাকলে বলুন। পাতার কপালে ভাঁজ পড়ে। জানেন মানে? কিভাবে জানেন? কে বলেছে? বলেছে কেউ। কে বলেছে? আপনাকে জানতে হবে না। পাতা সন্দেহ নজরে চায়, লোকটা তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে কি? অরুণ পাতার সামনে দাঁড়ায়, খানিকটা ঝুঁকে বলে, মিস পাতাবাহার, আপনি ভূতে বিশ্বাস করেন? পাতার চক্ষু যুগল বড় বড় হয়ে যায়। সে ভূতে দিনের বেলায় বিশ্বাস না করলেও রাতে 16 আনা বিশ্বাস করে। শেষ ঢোক গেলে এখানকার পরিবেশ গা ছমছম ভুতুরে, তেঁতুল তলা। শুনেছি তেঁতুল গাছ ভূতের বাসস্থান। চারিদিক অন্ধকার, আশেপাশে কোনো বসতি নেই, কিছু বাঁশঝাড় আছে। সেখানে জোনাকির দল উড়ে বেড়াতে দেখা যাচ্ছে। তাদের মুখে শুনেছি জোনাকি পোকার সাথেও ভূত প্রেত থাকে, কিন্তু বাদুর তেঁতুল গাছের জালে ঢুলছে যাকে অদ্ভুত শব্দ করে। চাঁদের ম্লান আলোয় সব স্পষ্ট। পাতার ভয়টা দ্বিগুণ হারে বেড়ে যায়, তবে অরুণকে বুঝতে না দিয়ে বলে, না, ভূত বলতে কিছু হয় নাকি, সব ভুয়া। জলদি চলুন, রাত অনেক হয়েছে। বলে গাড়ির দিকে পা বাড়ালে অরুণ তার হাত টেনে ধরে। পাতা ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চায়, তার দিকে তাকিয়ে কেমন করে যেন হাসছে। কি হয়েছে? ভূতে টুতে ধরেনি তো? ও আল্লাহ। সে অরুণের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে, এই ছাড়ুন, দেখুন ঘুরে বাবা, ভালো হচ্ছে না কিন্তু। অরুণ পাতাকে টেনে কাছে আনে, কাঁধ জড়িয়ে তার বুকের নিচে পড়ে থাকা পাতাকে শক্ত করে ধরে। আরে পালাচ্ছেন কেন? আপনি বললেন না ভূত প্রেত কিছু হয় না? শুনুন, হয়। আজ আপনাকে প্রমাণ দেখাবো, সরাসরি ভূতের সাথে সাক্ষাৎ করাবো মিস পাতাবাহার। পাতা ভয় পেয়ে যায় খুব। একে অন্ধকার, তার উপর তেঁতুল গাছ, সেখানে আবার বাদুর ঝুলছে। তার উপর না কুচু ম্যানারলেস লোকের বিহেভিয়ার চেঞ্জ। ভূত ধরেছে কিনা আল্লাহ জানে, নাকি তার সাথে মজা করছে। সে মজা হোক বা সত্যি, সে ঘাবড়ে গেছে পুরো। শরীর ও কপাল বেয়ে সেচ জল গড়িয়ে পড়ছে। পাতা ভয়ে মুখ উঁচিয়ে অরুণের বুকে লুকায়। অরুণ ঢোক গেলে, এই মেয়ে তো দেখি সাংঘাতিক। সে সরানোর চেষ্টা করে পারে না। পাতা যেন আরো চিপকে যায় ভয়, খামচে ধরে পেটের কাছে শার্ট। অরুণের হৃদয় যন্ত্রটা ধুকপুক করে। নিজেকে সামলে পাতাকে নিয়ে এগিয়ে যায়। তেঁতুল গাছায় গোয়ায় গিয়ে বলে, মিস পাতাবাহার, সামনে তাকান। পাতা তাকায় না, অরুণের বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, প্লিজ প্লিজ চলুন না এখান থেকে, আমার ভয় করছে, অন্ধকার ভয় পাই আমি, প্লিজ। অরুণ আশ্বাসের সুরে বলে, আরে চোখ খুলুন তো, ভূত বাবাজি অপেক্ষায় আছে আপনার সাথে সাক্ষাৎকার করার জন্য। আরে পুরনো বাজে স্মৃতি মাথায় ভিতর কিলবিল করে। অন্ধকার, ভয়ানক আওয়াজ, ঠকঠক আওয়াজ, কান্নার সুর। পাতা রেগে মেগে কেঁদেই দেয়। রাখবে এটা তোর সাক্ষাৎকার, বালের ভূত টুত্রে যেতে বলে এখান থেকে, আমি ভয় পাই আমু। অরুণ চোখ বুঝে, এই সুন্দর শান্তশিষ্ট আদুরে মেয়ের মুখের ভাষা এত জঘন্য। সে পাতাকে ধমক দিয়ে বলে, এক থাপ্পড় লাগাবো। মুখের কি ভাষা, কোথা থেকে শিখেছেন এসব? আমার কানে আরেকবার গেলে আমার হাত আপনার গাল। পাতা রাগে দুঃখে ভয়ে বাখারা, একবার নিস্তার পাকে লোকের গোষ্ঠী তুষ্টি করে দেবে। অরুণ হতাশ হয়ে মেয়ে এখনো মুখ লুকিয়ে। সে নিজেকে শান্ত করে, সামনের বাজারের দিকে তাকায়। বেশ কিছু জোনাকি পোকার দল আলো জ্বালিয়ে
উড়ে বেড়াচ্ছে, অন্ধকারে বেশ লাগছে দেখতে। সেটাই দেখতে এনেছিল, কিন্তু এই ভীতু মেয়ে। মিস পাতাবাহার, ভূত নেই কোনো, মজা করেছি, চোখ খুলে দেখুন। পাতা মাথা ঝাঁকি না করে। অরুণের এবার রাগ হয়, পাতাকে ছাড়িয়ে হনন করে হাঁটা দেয়। পাতা চোখ খুলে আম্মু বলে গাড়ির দিকে ছুটে যায়। অরুণ দরজা খুললে সে তড়িৎ বেগে ভিতরে ঢুকে আয়াতুল কুরসি পাঠ করে। তখন মনে না পড়লেও এখন পড়ছে। ভোরের মাথা পুনরায় কোলে তুলে নেয়। অরুণ চুপচাপ বাইরে দাঁড়িয়ে ড্রাইভারকে কল করে। ড্রাইভার সাথে সাথেই আসে। অরুণ ভিতরে ঢুকে পাতা জানলার দিকে সেটে যায়। অরুণ বিরক্ত হয়ে বলে, ভূত ভর করেছে আমার উপর, আপনার ঘাড় মটকাতে মন চাইছে, ইডিয়েট কোথাকার। পাতার চেহারা কাদো কাদো হয়ে যায়। আবারও পুরনো বাজে স্মৃতি মাথার ভিতর কিলবিল করে। অন্ধকার, ভয়ানক আওয়াজ, ঠক ঠক আওয়াজ, কান্নার সুর। পাতা জোরে জোরে শ্বাস টানে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। অরুণ বিরক্ত ভঙ্গিতে পাটাকে বলে, আপনার বাড়ি কোন দিকে, ইনস্ট্রাকশন দিন ওনাকে। পাতা নিজেকে শান্ত করে কিছু সময় নিয়ে তারপর বলে, এই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে বামে মোড়, তারপর একটু সোজা গেলেই পৌঁছে যাব। ড্রাইভার নেই। মোতাবেল স্টিয়ারিং ঘুরিয়ে দক্ষ হাতে গাড়ি চালিয়ে অল্প সময়ের ব্যবধানে পৌঁছে যায়। পাতা দরজা খুলে দিল। অরুণ ভোরকে তার কোল থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে। ঘুমে আচ্ছন্ন ভূমের ঘুম কেটে যায়। পিটপিট করে চোখ খুলে আশেপাশে চায়। অরুণ নেমে দাঁড়ায় ভোরকে কোলে নিয়ে। পাতা গাড়ি থেকে নেমে পা উঁচিয়ে ভোরের গালে হাত বুলিয়ে অরুণকে বলে, ভেতরে চলুন। নো থ্যাঙ্কস। গম্ভীর গলায় বলে অরুণ। পাতা ভোরকে বলে, তাহলে আসছি আমি, সাবধানে যাবে। বলে পা বাড়িয়ে সামনে আগায়। ভোর ঘুম জড়ানো গলায় বলে, আব্বু আম্মু চলে যাচ্ছ কেন, আমাদের সাথে থাকবে না? অরুণ ছেলের গালে চুমু দিয়ে বলে, কিছুদিন পর থেকে থাকবে। আমি আম্মুর সাথে যাই। অরুণ ছেলের দিকে চায়। তোমার আম্মু তো তোমায় রেখেই চলে। বলে শেষ করতে পারে না অরুণ সরকার। সম্মুখে পাতা দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়েছিল, আবার এভাবে দৌড়ে এলো কেন? ভয় পাচ্ছে নাকি আবার? পাতা লম্বা শ্বাস টেনে অরুণকে বলে, ভোরকে আমার সাথে নিয়ে যাই, আজ আমার সাথে থাকো প্লিজ। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে দিল পাতার দিকে। পাতা কোলে তুলে নিয়ে চুমু খায়। অরুণ কিছু বলবে, পাতা অরুণকে উদ্দেশ্য করে বলে, আমি খেয়াল রাখবো আমার ছেলের, আপনার চিন্তা করতে হবে না। অরুণের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, যাবে, কিছু খাইয়ে দিবেন। আসি আব্বু, দুষ্টুমি করবে না কলিজা, আর কাল ভোরে রেডি থাকবেন, আপনাকে সহ পিক করে নেব। সম্মতি পেয়ে পাতা ও ভোর দুজনের মুখই উজ্জ্বল হয়। একসাথে মাথা নাড়ে দুজন। পাতা বলে, সাবধানে যাবেন, পৌঁছে ফোন করবেন। কথা স্পষ্ট অধিকারের ছাপ। অরুণ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আপনারা ভেতরে যান। পাতা অসম্মতি প্রকাশ করে বলে, আপনি যান, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ভয় পাচ্ছে না এখন? পাতা হেসে না বোঝায়। অরুণ তার নাকে টোকা দিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। অরুণ খোলা জানলা দিয়ে মাথা বের করে ডাকে, পাতাবাহার। পাতা প্রশ্নাত্মক চাউনি চায়। অরুণ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পুরো ঠোঁট নাড়িয়ে আওড়ায়, সুখ পাখি হয়ে এসে আমাদের বিষাদে ঘেরা জীবনকে সুখের রাজ্যে প্রতিস্থাপিত করো, রাজত্ব সোপে রানীর হালে রাখবো। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পাতা, কোলে ভোর, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তারা। অরুণ মাত্রই চলে গেল। ভোর এখনো হাত নাড়ছে। পাতা শান্ত চোখে গাড়ির প্রস্থান দেখছে। লোকটা কি বলে গেল, এর অনুধাবন কি? পাতা কথাগুলোর মর্মার্থ পুরোটা বুঝতে পারে না। তার ভাবনার মাঝে কেউ কাঁধে হাত রাখে। পাতা চমকে পিছনে ফিরে। কাউসার হাত সামনে দুহাত তুলে বলে, আরে বোন, ভয় পাচ্ছিস কেন? আমি পাতা স্বস্তির নিঃশ্বাস নেয়। ভোর পাতার গলা জড়িয়ে কাউসার আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, কই তোর বুইরা সময় শালা রাস, তার একদিন কি আমার 3 দিন। বলেই শার্টের হাতা গোটায়। পাতা চোখ ছোট ছোট করে চায়। ভোরকে কোল থেকে নামিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলে,
বলেছি না বুইরা বলবা না, না মজায় আর না সিরিয়াসলি। আর কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে তখন? উনিও বললো না? কাউসার কটমট করে বলে, জামাইয়ের প্রতি খুব দরদ দেখছি। এই তোদের মধ্যে সত্যি কিছু ছিল না তো? মজা করে বললেও কথাটা পাতার কানে বাজে। সে হাঁটা থামিয়ে ভোরের হাত ধরে শক্ত কণ্ঠে কাউসারের উদ্দেশ্যে বলে, যেটা মনে করো। তোমার ভাবনা তো বদলাতে পারবো না। আর দরদ থাকবে না কেন? এখন আমার গোটা জীবনটাই তাকে ঘিরে। তার সাথে সারাটা জীবন থাকবো বলে বন্ধনে আবদ্ধ হয়েছি, তার প্রতি দরদ থাকবে না? ভাই, আল্লাহর রহমতে আমি সব পরিস্থিতিতে খুব জলদি মানিয়ে নিতে পারি। এবার আমি মন থেকে সবটা মেনে নেব। কি দরকার ছোট্ট এই জীবনে আফসোস নিয়ে পড়ে থেকে? যা হয়নি হয়নি, ভাগ্যে ছিল না। যা হওয়ার তা হয়েছে, ভাগ্যকে মেনে নিতে হবে। নিশ্চয়ই ভাগ্যের নির্ধারণ তুমি কেউ করি না। ছোট্ট ভোরের মাথার উপর দিয়ে যায় বড় বড় কথা। তবে এটুকু বুঝতে পেরেছে, আম্মুর জামাই তো তার আব্বু, আর তার আব্বুকে এই আঙ্কেলটা বুড়ো বলেছে। তার আম্মু তাকে বকাঝকা করছে। তার ছোট্ট মনটা পুলকিত হয়। কাউসার গিল্টি ফিল করে। মজা করে বলেছিল, কিন্তু পাতা কথাটা সিরিয়াসলি নিয়ে নেবে ভাবেনি। হয়েছে, আর সেন্টি খাস না। এখন বিচার কর। আমি তোর আদরের জামাইয়ের নামে কেস ফাইল করছি। পাতার মুখের আদল এখনো সিরিয়াস। কাউসার তার মাথায় চাটি মেরে বলে, হইছে বই না, আর ফিট খাইস না। তোর জামাইয়ের কাণ্ড শোন। আমাকে ডেকে নিয়ে প্রীতি প্রেমাদের বাড়ির স্টোর রুমে নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলে কিছু বলে না। অনেক সময় পর মুখ খোলে, বলে কিনা দরকারি কাজ আছে। সিরিয়াস মুখে বলল দেখে আমি সত্যি ভাবলাম, কিন্তু দূর বন্দর। লোকটা স্টোর রুমে নিয়ে গিয়ে বলে তুমি দাঁড়াও, আমি আসি। বলেই চলে যায়। আমি ওয়েট করি, লোকটা আসে না। এদিকে গরমে নাজেহাল অবস্থা। মিনিট 10 পেরিয়ে যায়, তবুও আসে না। আমি সেখান থেকে বেরোনোর জন্য দরজা থাকতে, ওমা, দরজা বন্ধ বাইরে থেকে। অনেক ডেকেছি, কেউ শোনেনি। ভাবলাম তোকে কল করি, বাল নেটওয়ার্কও ছিল না সেখানে। এদিকে পার্টি শুরু হওয়ার ফলে লোকজনের উপস্থিতি নেই। পুরা ঘন্টা খানিক পর একটা স্টাফ এসে দরজা খুলে। আমি কৃতজ্ঞতায় পারি না জড়িয়ে চুমু খাই। কিন্তু ওই শালা স্টাফ কি বলে জানিস? পাতা, ভোর দুজনেই আগ্রহ ভরা দৃষ্টিতে মাথা ঝাঁকায়। গাধাটা বলে আমি নাকি তাদের স্পেশাল গেস্ট। টেনে নিয়ে গিয়ে একদম জামাই আদর করলো। দেখ, প্যান্টটা এখনো ফুলের ঢোল। 7 আপ খেয়ে মাত্রই ঢেকুর তুললাম। এখন তুই বিচার কর তোর জামাইয়ের। আমায় ওইখানে আটকে রাখলো কেন? পাতার অধর কোণে ক্ষীণ হাসির আভাস। বাবা, না কচু লোকটা তাহলে সত্যি জেলাস। ভোর ভ্রু যুগল কুচকে কাউসারের পেটে আঙুল দিয়ে টোকা দেয়। পেট ফুলে ঢোলও হয়। কাউসার হাত বাড়িয়ে ভোরকে কোলে তুলে নিয়ে বলে, ঢোল হয়েছে কিনা পরীক্ষা করছো? হয়েছে বেটা। আর পাতা বিচার চাই। পাতা গলা খাকারি দিয়ে বলে, তোমার কেস গ্রান্টেড হয়নি। সম্পর্কে উনি তোমার দুলা ভাই, তাই একটু মজা করেছে। কাউসার ভোরকে কোলে নিয়ে গেট পেরিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে করতে বলে, তোকে কি আর বলবো, তুই তো বিয়ের আগে থেকেই জামাই করতেছিস। এখন জামাই পেয়েছিস, ভাইকে যে চোখে দেখবি না সেটা জানি। পাতা হেসে তার পেটে চিমটি কেটে বলে, কাউসার ভাই। কাউসার পেট ডলে। ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির ঝংকার যেন পরিবেশ গুনগুনিয়ে গান গাইছে। কাউসার তার গাল টিপে দেয়। এত রাতে ভূতের লাহান হাসে, ওই পোলাটা কেডা কাউসার? আকলিমা খাতুনের কথায় ভোরের হাসি থেমে যায়। ভোর সহ পাতা, কাউসার তার দিকে চায়। তার পিছনে প্রিয়। বাকি সবাই ঘুমিয়ে হয়তো। রাত কম হয়নি তো, 12টা বাজে। গ্রামের সকলের এক ঘুম হয়েছে বোধহয়। কাউসার হেসে বলে, তোমাদের না বললাম ঘুমিয়ে পড়তে? কিরে প্রিয়, ঘুমাসনি? প্রিয় পাতার দিকে চায়, তারপর কাউসারের কোলে বাচ্চা ছেলের দিকে চায়। পাতাপুর জন্য ওয়েট করছিলাম, একসাথে ঘুমাবো বলে। আকলিমা খাতুন উঠোনে পানের পিক ফেলে বলে, আমি যেটা বলছি সেটার উত্তর দে আগে। আর ওই মাগির জামাই কই? সত্যি জামাইয়ের লগে গেছিল নাকি অন্য? না। পাতা তাকে থামিয়ে দিয়ে বলে, জামাইয়ের সাথে গিয়েছিলাম, এখানে নামিয়ে দিয়ে চলে গেছে উনি। আর এই যে বাচ্চা দেখছো, আমার ছেলেও। আকলিমা খাতুন পান খাওয়া কটমটে ঠোঁট নাড়িয়ে ব্যঙ্গ করে বলে, আহা,
আমার বাচ্চা মনে হচ্ছে তুই জন্মই দিছস। এসব আলকাপির সময় হইলে উইরা যাইব নে। ঢঙের কথা। পাতা কিছু বলে না, কথা বললে কথা বাড়বে, আর এই বুড়ি সেটাই চাইছে বোধ করি। প্রিয় হনহন করে নিজের ঘরে চলে যায়। পাতা কাউসারকে বলে, ওকে প্রিয়র ঘরে নিয়ে যাও, আমি কিছু খাবার নিয়ে আসি, ছেলেটা খাবে। ভোর মামুর সাথে যাও। ভোর লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। কাউসার তাকে কোলে নিয়ে চলে যায়। আকলিমা খাতুন মুখ মোচড়ায়। পাতা খাবার ঘরের দিকে যেতে নিলে আকলিমা খাতুন আটকায়। পাতাকে আগা গোড়া পর্যবেক্ষণ করে বলে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।